ভাঁওতাবাজি জিনিসটা কতদিন চলতে পারে, কতদিন চলবে এইভাবে? একদিন না একদিন না তো মানুষের কাছে ধরা পড়বেই। এটা তো আপনারাও বলছেন। টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা অনেকেই বলছেন কমেন্ট বক্সে গিয়ে যে আপনি সত্যি কথাটা বলুন, আপনি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো কেন বলছেন? তো আমি কি সত্যি কথা বলছি না কোনো ভিডিওতে? আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে বলছি না, আমি জিনিসটাকে আরো পরিষ্কার করে দিচ্ছি আপনাদের কাছে। বিষয়টা হচ্ছে এই রকম যে ভাঁওতাবাজি জিনিসটা কতদিন চলতে পারে। কলিযুগ মানেই হচ্ছে যে অন্ধকারময় যুগ। আপনারা অনেকেই জানেন যে সাধু সন্ত যারা রয়েছে তারা অনেকেই কুকর্মে জড়িয়ে আছে, যারা ধরা পড়েছে, অনেকে জেলে গেছে। আপনাদের সেই নামগুলো আর বলছি না। কিন্তু বিষয় হচ্ছে যখন আপনারা কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো করি তখন আপনারা অনেকেই বলেন যে ভাঁওতাবাজি এই জিনিসটা আর কদিন চলবে, একদিন না একদিন ঠিক ধরা পড়বেই। কিন্তু বিষয় আপনাদেরকে বলে রাখি, যেটা ভাঁওতাবাজি হবে না, সে যে মাই হোক, কৃষ্ণকালী মাই বলুন আর যে মাইর, এখন অনেক মা উঠে গেছে বা মার্কেটে এসেছে, তো যে মার্কেটেই আসুক না কেন, আপনাদের একটা কথা বলতে পারি যে যে মাই আসুক, ভাঁওতাবাজি জিনিসটা কিন্তু বেশি দিন চলতে পারে না। যদি কৃষ্ণকালী মা ভাঁওতাবাজি করতো তাহলে এত স্ট্রাগল করার পরে এই মন্দিরটা বানাতে পারতো না, এটা প্রথম কথা। ঠিক আছে, যদি ভাঁওতাবাজি হয় তাহলে আগে গিয়ে বন্ধ হয়ে যাবে, এটা একটা বিষয়। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এই রকমই। আর একটা জিনিস মনে রাখবেন যে যে ভালো কাজ করতে যায় না সেখানে স্ট্রাগল কিন্তু আছেই। স্ট্রাগল ছাড়া ভালো কাজ হয় না। কিন্তু খারাপ কর্মটা দেখবেন এই কলিযুগে খুব দ্রুত বেড়ে যায়, খুব দ্রুত, মানে হাই স্টেজে চলে যাবে খুব দ্রুত, মানুষের আকর্ষণ লাগবে। কিন্তু যখন পড়ে না তখন ধ্রাস করে সব কিছু একদম নিমেষে শেষ হয়ে যায়। সেটা রাজনীতি হোক, সেটা মন্দিরের কাজ হোক, সেটা শিক্ষাক্ষেত্র হোক, যে ক্ষেত্রেই হোক, একটা মাথায় মনে রাখবে যে যে জিনিসটা সত্যিকারের হয় সেই জিনিসটাকে কিন্তু স্ট্রাগল করে তুলতে হয়। ঠিক আছে, তো এখানে মঙ্গলা মা যাকে আপনারা বারবার দোষারোপ করেন, তিনি কিন্তু তার কর্ম করে যাচ্ছেন। আমি বারবার একটা কথা বলি যে যারা পয়সা চাইছে, পয়সা তাদেরকে দেবেন না, কিন্তু এটা আপনাদেরই ভুল। আর মন্দিরটা যখন ভাঙা হয়েছিল বেলেরার, ঠিক আছে, বেলেরার মন্দিরকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এর পিছনে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র ছিল, আপনারা অনেকেই জানেন। সেই বিষয়টা অনেকেই জানেন না, তাদের উদ্দেশ্যে একটা বলে দিই। যারা মন্দির বাইরে যারা মনে করছিল আমরা কিছু ইনকাম করে নেবো মন্দির থেকে, তারা কিন্তু বারবার মন্দিরের বাইরের থেকে প্রেসার দিচ্ছিল যে আমাদেরকে কিছু পয়সা দিতে হবে এখানে মন্দিরটা চালাতে গেলে। কিন্তু মঙ্গলা মা দিতে রাজি হয়নি, সেই জন্যই ওখানে কিন্তু একটা ঝামেলা হয়েছিল, যার কারণে মন্দিরটা অন্য জায়গায় শিফট হয়েছিল। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, তাদেরকে এই উদ্দেশ্যে আমি বলে দিই। আর প্রথমত একটা জিনিস, যে যেখানে ইসলাবাদ, যেখানে কিরণ সংঘ, যেখানে মন্দিরটা প্রথম হয়েছিল, সেখানেও কিন্তু স্থানীয় মানুষদের অবজেকশন ছিল, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর ভিড়ের কারণে কিন্তু সেখানে মানুষকে অ্যালাউ করছিল না স্থানীয় বাসিন্দারা, নানা রকমভাবে মানে শোর সারাবা হয় না, মানে যেটা হয়, যেটাকে বলে হয়, প্রচণ্ড নয়েজ হচ্ছিল, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, এত মানুষ আসছিল, মানে খুব বিচ্ছিরি। একটা মন্দির বানাতে গেলে তো একটা নিরিবিলি পরিবেশ চাই, যেখানে মানুষের যাতায়াত থাকবে সব সময়। এবার আপনারা বিপরীত পক্ষে কোশ্চেন করতে পারেন, একটা মন্দির হচ্ছিল, মানুষের কি অবজেকশন আসতে পারে, সনাতন ধর্মের কি অবজেকশন আসতে পারে? দেখুন, এখনকার দিনে আপনারা যেমন বলছেন ভণ্ড কথাটা, ঠিক আছে, ভণ্ড তো বেড়েই চলেছে, এটা আপনিও জানেন, মানে আমিও জানি, আপনারা সকলেই জানেন। কিন্তু বিষয় হচ্ছে যে এইখানে থেমে নাই ব্যাপারটা। মানুষের কিন্তু দেখবেন একটা ভালো কাজের মানে অবস্ট্যাকল, মানে যে কাজটাই আপনি ভালো কাজই করুন আর খারাপ কাজই করুন, ঠিক আছে, অবস্ট্যাকল সব জায়গাতেই আছে। খারাপ কাজে কম আছে, ভালো কাজে কিন্তু বেশি আছে। ঠিক আছে, তো ভালো কাজটা যখনই করতে যাবেন তখনই দেখবেন, আপনি নিজের জীবনেই দেখবেন আপনারা, তখন কিন্তু অবস্ট্যাকল আপনাকে কিন্তু বাধা দেবে। ঠিক আছে, কোনো কাজটাই কিন্তু করতে দেবে না। সেমনি ওখানেও স্থানীয় মানুষ যারা ছিল তারা চাইছিল না যে এখান থেকে কৃষ্ণকালী মায়ের প্রচার প্রসারটা হোক, তারা চাইছিল যে অন্যত্র সরে যাক, সেই কারণেই ঝামেলা হয়েছিল। আর কিছু অ্যান্টি মানুষ সব জায়গাতেই থাকে, সেটা আপনার জীবনেও দেখবেন, পাড়া প্রতিবেশীর ক্ষেত্রেও আছে,
যারা যেখানেই থাকেন, ঠিক আছে, যে ডিস্ট্রিক্টেই থাকেন, যে রাজ্যেই থাকেন, সব জায়গায় কিন্তু দেখবেন পাড়া প্রতিবেশীরা হিংসা কিন্তু ছাড়বে না। হিংসাটা পাড়া প্রতিবেশীদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা মঙ্গলা মায়ের ক্ষেত্রেও হয়েছিল, সেই জন্যই এটা হয়েছে। এবার আপনারা অনেকেই কোশ্চেন করেন বা বলেন যে মঙ্গলা মায়ের পক্ষ হয়ে কথা বলছেন, আপনি কি জানেন, আপনার ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। দেখুন, ঠাকুর দেবতার মানে অ্যানালিটিক্যাল ভিডিওগুলোই আমি জেনারেলি আমার চ্যানেলে পোস্ট করি। তো সেই উদ্দেশ্য নিয়ে আমার ভিডিও বানানো। যেটা খারাপ হবে সেটা খারাপ বলবো, আর যেটা ভালো হবে সেটা ভালোই বলবো। এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এবার দেখুন, মঙ্গলা মায়ের কাছে অনেকে যান, আশা নিয়ে যান যে আমার কাজটা হয়তো হয়ে যাবে, ঠিক আছে, এই আশা নিয়ে কিন্তু আপনারা অনেকেই যান, ঠিক আছে। যখন হয় না তখন কিন্তু ভণ্ড এই ওই, এখন মাতাজি বাবাজির তো কোনো অভাব নেই। তাই বলছি আপনাদেরকে ঈশ্বরের ভরসা রাখুন, ঠিক আছে। ঈশ্বরে ভরসা না রেখে আপনি যদি মাতাজি বাবাজির ওপর ভরসা রাখেন তাহলে কিন্তু আপনাকে ঠকতেই হবে। আমি প্রায় ভিডিওতে এই কথাটা বলি, কিন্তু আপনারা অনেকেই শুনতে চান না আমার কথাগুলো, ঠিক আছে। আমার কথাটা ওপরে আপনারা অ্যানালাইজ করেন, ঠিক আছে। অ্যানালাইজটা করবেন এমনভাবে ডিপলি করুন, ঠিক আছে। আর আমি সাদামাটা ভিডিও বানাই, ঠিক আছে। আমার ভিডিওতে কোনো এরকম নাই কি কারোর থেকে কমিশন নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। কেউ আমাকে কমিশন দেয় না, ঠিক আছে। তো আমি কারো পক্ষ নিয়ে কথা বলি না। যেখানে অন্যায় দেখব সেখানে সোজাসুজি বলবো, ঠিক আছে। আমি টেরা বেঁকা কথা কোনোদিন বলি না, আর বলবোও না, ঠিক আছে। তো মন্দির কিন্তু বন্ধ করতে চেয়েও কিন্তু বন্ধ করতে পারেনি। যেদিন দেখবেন মন্দির বন্ধ হয়ে গেছে, জানবেন এর মধ্যে কোনো অন্যায় ছিল। কিন্তু এত চেষ্টা করেও, শতবার চেষ্টা করেও কিন্তু মন্দির কোথাও বন্ধ করতে পারেননি। কোথাও না কোথাও মন্দিরটা হয়ে যাচ্ছে। এবার আপনারা অনেকেই বলেন যে কতদিন এরকম ভণ্ডামো করে ব্যবসাটা করবে, ঠিক আছে। দেখুন, ব্যবসা কি মন্দির নিয়ে হয়? মন্দির নিয়ে ব্যবসা হয় না। এবার যার দৃষ্টি যেরকম, শেষ চিন্তা ভাবনা সেই রকমই করবে, ঠিক আছে। কিন্তু একটা বিষয় রাখবেন যে কাউকে পয়সা দেবেন না। যদি পয়সা দেন আর তারপরে ঠকে যান, সেটা আপনার ভুল, ঠিক আছে, আপনার ভুল। পয়সা কিন্তু দেবেন না। ভগবান কিন্তু নেয় না, ভগবান কিন্তু দেয়, ঠিক আছে। তাহলে আপনারা যখন নিতে এসেছেন, আপনার দিতে যাবেন কেন, ঠিক আছে। আপনার মনের খুশি ভরে দিতে আসছেন, মনের খুশি হয়ে যে কিছু পাবো। কিছু দিলে কিছু পাওয়া যায় না, এটা মাথায় রাখবেন। ভগবানকে সময় দিন, মন ভরে ডাকুন, এটাই ভগবানকে দেওয়া। ভগবান পার্থিব জিনিস নেয় না। আপনি ফলমূল প্রসাদ দেন, ভগবান একটাও খায় কোনো দিন? গ্রহণ করতে পারে ওপর থেকে, কিন্তু খায় না কোনো দিন, ঠিক আছে। এই শাড়ি কাপড়গুলোই বা কেন গ্রহণ করবে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনি, সব থেকে বড় কথা, এগুলো দেওয়ার থেকে আপনার মনের ভক্তিটাকে আগে বাড়ান, স্বচ্ছতা বাড়ান মনের, ঠিক আছে। মন থেকে ডাকুন, দেখবেন প্রাপ্তি হবেই, ঠিক আছে। কোনো ভণ্ডামো লাগবে না, ঠিক আছে। ভণ্ডামো করে কতদিন চালাবেন এসব বলার দরকারই নেই। আপনি মন থেকে ডাকুন, দেখুন আপনি মালামাল হয়ে যাবেন, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি সকলেরই ভালো লাগবে ভিডিওটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, দূর দূরে শেয়ার করবেন, সবার মধ্যে বার্তাটা ছড়িয়ে দেবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি, গুড বাই। আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মা মনসা, যেটা ইচ্ছে সেটা লিখুন। একটা অবশ্যই কমেন্ট লিখুন। গুড বাই।